সকল দিনের মহান প্রভু মহান পরমেশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হৃদয়ের সত্য আবেগ উচ্ছ্বাস অনুভূতি ভালোবাসা প্রশংসা নিশ্চিত করে দিয়ে হৃদয়ের সত্য তাকওয়া নিশ্চিত করে দিয়ে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী রাসূলের কাছে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ মান ঈমান, ঈমান কি? রাসূল অনেক ব্যাখ্যা বিশ্লেষণ তাত্ত্বিক কথা বলতে পারতেন, না বলে অত্যন্ত চমৎকার এবং সংক্ষিপ্ত দুটি কথায় জবাব দিলেন। বলেন, হে আমার প্রিয় সাহাবী, ইদা সাররাকা হাসানাত ওয়া সাআতাকা সাইয়্যাত ফাআনতা মুমিন। যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে প্রশান্ত করবে, আনন্দিত করবে, তোমার নেক কাজ তোমার হৃদয়ের সাদা বাড়াতে বলে দেবে, পক্ষান্তর করে মন্দ কাজ পাপ কাজ তোমাকে কষ্ট দেবে, ঠিক তখন তুমি এই অনুভবটি করবে তোমার ভিতরে ঈমান আছে। সুতরাং সূর্যাস্ত পর্যন্ত আমাদের এই সারাদিন চলে যায়, আবার সূর্যাস্ত থেকে সূর্যোদয় চলে যায়। 24 ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত বিধানকে আমরা 11 সালের অপর সালে বিধান করে দেখি চলি। একবারের জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য হৃদয়ে কষ্ট অনুভব করা, অনুশোচনা করে জাগ্রত হওয়া, এটি যদি আমাদের ভিতরে না হয়, রাসূলের হাদিস অনুযায়ী আমরা জাস্টিফাই করতে পারি আমরা আসলে মুমিন কিনা। রাসূল আল্লাহকে বললেন, আল-মুমিনু কাল-জামালিল আলিফ, মুমিনের উদাহরণ হচ্ছে ওই উটের মতো যে উটের নাকে খড় হয়েছে, লাগাম লাগানো হয়েছে। রাসূল এরপর বললেন, নাকে লাগাম দেওয়া উটকে যেমন যে জন্তু বলা হলে জেগে চলে, কোনো পাথরের উপরে বসতে বলা হলে পাথরের উপরে বসে, ঠিক তেমনি মুমিনের জীবনকে কোরআন এবং সুন্নাহর একটি রশি তার জীবনে লাগিয়ে দেওয়া হয়েছে। তার জীবনটি হবে সুশৃঙ্খল, তার জীবনটি হবে নীতিমালাবদ্ধ, তার জীবনটি হবে অত্যন্ত নিয়মতান্ত্রিক, শরিয়া নির্ধারিত নিয়মের বাইরে তার জীবন অতিবাহিত করার সুযোগ সূরা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 10 শাহরান ফী কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুধু নয়, এই মুসলিমরা মুশরিক সবার জীবনের সময়ের গণনা করতে গিয়ে বলেছেন, আমি সময়কে তোমাদের জন্য 12 মাস বিভক্ত করে দিয়েছি। ওয়াইনহা আরবাআতুল হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস এমন আছে যে 4টি মাস সম্মানিত মাস। এই সম্মানিত 4টি মাসের অন্যতম শ্রেষ্ঠতম একটি মাসের আমরা উপনীত হয়েছি। সম্মানিত 4টি মাসের অন্যতম মাস জিলহজ মাস। জিলহজ মাসের আজকে 2 তারিখ। এই জিলহজ মাস একদিকে সম্মানিত মাসের অংশ, অন্যদিকে আল হজ্জ আশহুরুল মা'লুমাত, হজের মাস সুনির্দিষ্ট করে নির্দিষ্ট করা, এই নির্দিষ্ট মাসের অন্তর্গত। সেই দৃষ্টিকোণ থেকে জিলহজ মাস অত্যন্ত সম্মানিত। জিলহজ মাস এত সম্মানিত, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে সরাসরি কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ কসম করেছেন। অবশ্য দুর্ভাগ্যজনক সত্য, আমাদের মুবারকের ফজিলত মাহাত্ম্য মর্যাদা নিয়ে আমরা যতটা বেশি উচ্ছ্বসিত থাকি, জিলহজ মাসের প্রথম দশকের কথা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, বলা হয়েছে ইবাদতের প্রশস্ততা কিন্তু অবহিত প্রশস্ততা। আমরা জিলহজ মাসের প্রথম দশকের নানান ফজিলত আমল থেকে বঞ্চিত হচ্ছি, অজ্ঞাতসারে আমরা জানি না। জিলহজ মাসের প্রথম দশক কেন গুরুত্বপূর্ণ? অনেক কারণে আমার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কি বললেন? দুনিয়ার সমস্ত মুফাসসিরে সূরা ফাজরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, ওয়াল ফাজর, ফাজরের শপথ, ওয়াল লায়ালিন আশর, 10টি রাতের শপথ। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির রাসূলের পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন, ওয়াল লায়ালিন আশর, 10টি রাতের শপথ মানে হচ্ছে জিলহজ মাসের 10টি রাত। এর উপরে একটি জোর, একদিকে জোর। এটাকে হচ্ছে
আর যদি হচ্ছে যেমন নাহার দুনিয়া প্রকাশ করে লেগেছে। এই যে দুর্গা মাসের প্রথম দর্শক গুজরাটপূর্ণ সম্মানিত কেন? এটা এমন একটি দর্শক সকল ইবাদতের সম্মিলন ঘটেছে, সমাহার ঘটেছে এই দর্শকে। আপনার আমার মুবারক সিয়ামের গুরুত্ব মর্যাদা ইত্যাদি ইত্যাদি বুঝবেন, কিন্তু দুর্গা মাসের প্রথম দশকে রমাদানের চেয়ে বেশি গুরুত্ব এটা বুঝি না, কিন্তু রমাদানের মুবারকের সম্মান মর্যাদা যেমনি আমরা বুঝি, দুর্গা মাসের গুরুত্ব মর্যাদা সম্মান আর প্রতিদিন যদি বুঝতাম এই দশকে লাভ দেখা যেতাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জীবনে যেই বছর রাসূল হজ করেছেন ওই বছর ছাড়া বাকি সময়গুলো মদিনাতুল মুনাওয়ারায় জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ টানা সিয়াম পালন করেছেন রাসূল। একবার সিয়াম করেছেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন জানেন গুরুত্ব? এটি এমন দশক যেই দশকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটা রোজায় হজের বিধান রয়েছে, যেই দশকে সিয়ামের গুরুত্ব রাসূল বুঝিয়েছেন, যেই দশকে সাদাকা দান সালাত সবকিছু রয়েছে। আর এই দশকের ভিতরে এমন একটি দিন আছে রাসূল বলেছেন, আফদালু আইয়ামুদ দুনিয়া আফদালু আইয়ামুদ দুনিয়া আফদালু আইয়ামুদ দুনিয়া আইয়ামুল আশর। এই দুনিয়ার সবথেকে সেরা বছর হচ্ছে জুলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। কেন? এই দশকের ভিতরে এমন একটি দিন, এমন একটি দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকায়িত রেখেছেন, যে দিবসের কথা কোরআনুল কারীম এসেছে, হাদিসে এসেছে। আমরা যখন রাতের শ্রেষ্ঠত্বের মাধ্যমে নির্ধারণ করতে গেলে আমরা যে পৃথিবীর ইতিহাসে যতটি রাত রয়েছে শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এটি যদি আমরা একেবারে দিনার সংখ্যাহীনভাবে বলি, ঠিক তেমনিভাবে দিনার সংশয়হীনভাবে যদি বলা হয় এই পৃথিবীর শ্রেষ্ঠতম দিবস কোনটি, সেই দিবস সেই দিনটি হচ্ছে ইয়াউমে আরাফা। এই দিনটি এই দুর্গা মাসের প্রথম দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। দুর্গা মাসের প্রথম দশকের কথা বলতে গিয়ে বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দশটি এমন সম্মানিত শোনার মাল আমালু ফি আইয়ামিল আশর। এমন কোন দশক নেই, এমন কোন সময় নেই, জায়গা নেই, যেই দিবস রাত্রিতে আমল করলে এত বেশি সওয়াব হয়, যেই সওয়াবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম দশকের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে এটা তো সুন্নাহ মুস্তাহাব। হ্যাঁ, সুন্নাহ আর মুস্তাহাব, সুন্নাহ আর মুস্তাহাব প্রতিনিধিত্ব করলে কি আছে আলোচনা শেষ হচ্ছে ইনশাআল্লাহ। এই যে জুলহজ মাসের প্রথম দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদাবান করলেন, এমন সম্মানিত করলেন, সম্মানিত করতে করতে গিয়ে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি পুরো দশকব্যাপী সিয়াম পালন করতে না পারো, যেদিন রোকন আরাফার দিন হবে সেই দিন তোমরা সিয়াম পালন করো। কেন? সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আন ইউকাফিরাল্লাহু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। ইয়াউম আরাফার একটি সিয়ামের মাধ্যমে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিগত এক বছরের সমস্ত অপরাধ, আগামী এক বছরের সমস্ত অপরাধকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল তাকে কি শেষ হলেন এখন কিনা? রাসূল বলছেন, মান সামা ইয়াউমা আরাফা গফারা লাহু মা সানাতাইন মুতাতাবিআইন। ইয়াউমে আরাফার দিবসে সিয়াম পালন করলো, তার পর 2 বছরের অপরাধগুলো তার আল্লাহ থেকে আল্লাহ বিদায় দিবেন। সুবহানাল্লাহ। হতে পারে ছোট ছোট অপরাধ হয়, সেগুলো কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। এই জন্য ইয়াউমে আরাফার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। রাসূল বলছেন যে দুআ খায়রুম মিনাদ দুআ ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার দিনের যে দোয়া, সেই দোয়াটা হচ্ছে শ্রেষ্ঠতম দোয়া। একদিকে যেমন আরাফার সেই মাঠে ধুলোর মাঠে সারা পৃথিবীর দিকে পক্ষ বাড়িয়ে করে চলে আসা আমাদের মুসলমানরা আল্লাহর সাথে ধুলায় দূষিত অলির জাহানে কাকুতি মিলিত করে চোখের পানি ছড়িয়ে দেয়। আর তাহার পৃথিবীতে ছড়িয়ে থাকা মুসলমানরা সিয়াম পালনের অবস্থায় আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের ডেকে বলতে দেখেন, আমার বান্দাদের দিকে তাকাও, আমার বান্দাদের দিকে তাকাও। আমাকে দেখে নাই, আখিরাত দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখে নিজের অপরাধ ও সচেতনায় গর্ব করে আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি তাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব
ইয়াউমে আরাফার দিন হাদিস রাখতেন যেমন অত্যন্ত সম্মানিত জীবনের সবথেকে সেরা এবং সেরা বাবা হজের বাইরে তারা পৃথিবীতে আসলে এসেছে রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সে আল্লাহর কাছে। এজন্য আমরা এই ইয়াউমে আরাফার কোনোভাবেই অবহেলা নষ্ট করবো না। আমরা প্রথম দশকের বাধ্যতামূলক ইবাদত যেগুলো সালাত যেগুলো আছে এগুলোকে করবই, এর বাইরে অতিরিক্ত কিছু আমল করবো। তাকবীর তাশরিক আমরা পাঠ করবো। ইয়াউমে আরাফা অর্থাৎ 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর জোরে জোরে তাকবীর তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ ভক্ত, আল্লাহ পবিত্রতা প্রশংসা বুক ফুলিয়ে বলা। বলে মুসলমানদের এই বুক ফুলিয়ে বলা আল্লাহ আশীর্বাদ খুশি হয়ে যায়। এইটা পাঠ করবো। শুধুমাত্র পাঁচ দিন নয়, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, রাসূলের সাহাবারা বাজারে দিয়েছেন, হাতে মন্ত্রী দিয়েছেন, জোহর মাস এসেছে তাকবীরের তাশরিক তারা গুনগুনিয়ে শুধু না জোরে জোরে কথা বলেছেন, তাকবীর করেছেন, তাহমিদ করেছেন, আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। তাই করবো। আমরা সিয়াম পালন করবো। ফরজ ইবাদতগুলো অবশ্যই ফরজ ইবাদত নষ্ট করা যাবে। আমাদের প্রথম দশকের অন্যতম আরেকটি ইবাদত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তুকে কোরবানি দেওয়া। পশুকে কোরবানি দেওয়াই শুধু নয়, পশুর কোরবানি দেওয়ার সাথে সাথে আমাদের পশুত্বকে জবাই করে দেওয়া। আমাদের অদৃশ্যভাবে আমরা দেখতে পাই না, দেখা যায় না, আমাদের কিছু পশুত্ব আছে, আমাদের কিছু খারাপ কিছু ইন্টেনশন আছে, এগুলো একদম জবাই করে দেওয়া, পশুত্বের মধ্যে কোরবানি করে দেওয়া। এটাই হচ্ছে তাকওয়া। ঘরে ঘরে কোরবানি আছে, ইখলাস নাই। ঘরে ঘরে কোরবানি হচ্ছে তাকওয়া নাই। বিশ্বাস করুন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার কোরবানিকে যদি কোরবানি করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউনের কোরবানি গ্রহণ করতেন। আল্লাহ গ্রহণ করেন। কোরআনের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু যুহুরুহা ওয়া লা দিমাউহা ওয়া লা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত যায় না, চামড়া যায় না, কিচ্ছু যায় না, শুধু তাকওয়াটা যায়। কত জায়গায় বলেছেন, ওয়া ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাকওয়াল কুলুব অন্তরের উৎসর্গিত তাকওয়া। খুব ভালো করে বলবেন, আমার চোখ দিয়ে যখন আপনাদের সুস্পষ্ট সব দেখতে পাচ্ছি, আপনাদের জামা কাপড় টুপি সব দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরটা চিরে ভিতরে আমাদের সব দেখতে পাচ্ছেন। ইয়ালামু খায়িনাতাল আ'ইউনি ওয়া মা তুখফি সুদূর। অন্তরের চিন্তা চেতনাগুলো দেখেন, শুধু তাই নয়, আমার আপনার চোখে ভাষা উঠছে। অতএব সাবধান, কোরবানি শুরু কোরবানি মানুষকে জানাবো, মানুষের কাছে সম্মানিত হওয়া, নাকি 6 মাস করে পিঠা করে গোশত খাওয়া, নাকি সত্যিকারে আল্লাহর সামনে উৎসর্গ করে দেওয়া, সমস্ত অপরাধকে জবাই করে দেওয়া এবং তাওবা করে ফিরে আসা, এই ইন্টেনশন এই সালনা সুবহানাহু ওয়া তাআলা। দেখুন, কোরবানির হাট বাজার শুরু হয়ে গিয়েছে। আমার মাঝে মধ্যে কষ্ট হয়, আশ্চর্য করি, কোরবানির পশুদিন নয় হচ্ছে হাটে, জমির নাই, আসর নাই, হাজার হাজার মানুষ মাঠে আছে, মার্কেট পর্যন্ত কোরবানির পশু বয়সই নয় হচ্ছে। সালাতের দিকে তাদের মনোযোগী নাই, সালাতের খবর নাই। যেই হয়তো কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি করার সেদিনও হয়তো ফজর পড়েন নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহরের প্রথম দশকের যে ইবাদতের কথা বলেছি, ফরজ ইবাদত শুধু নয়, ফরজ ইবাদত বাধ্যতামূলক, অতিরিক্ত নফল মুস্তাহাবগুলো করলেন। রাসূল ফরজগুলো কেমন আদায় করেছেন একটা এক্সাম্পল দিই। যারা ফরজ বিধান বাদ দিয়ে শুধু ফজিলতের কথা শোনেন, উচ্ছ্বসিত হচ্ছে, ফরজ বাদ দিয়ে শুধু ফজিলত দেখলে হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস, মুসনাদ আহমদ হাদিস বলেছেন যে আন্নাহু কানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসূলি। রাসূলের সাথে একটি সফরে আমরা রওনা দিয়েছি, ওখানটি জায়গায় যেতে যেতে আমরা এমনটি জায়গা পৌঁছে গিয়েছি, শেষ প্রান্তটি একটি সংকীর্ণ গিরিপথ, সংকীর্ণ জায়গা। এমনটি জায়গা, এমন একটি জায়গায় উপনীত পেলাম, সেখানে বাড়িঘর নাই, দাঁড়ানোর জায়গা নাই, গাছপালা নাই। আকাশ থেকে অমায়িত বৃষ্টি বর্ষণ করছে, প্রচুর বৃষ্টি বর্ষণ করছে। বৃষ্টির কারণে যে পুরোটাই বর্তমান হয়ে গেছে, কাদামাটি হয়ে গেছে। আমরা আমরা সমাজের উপরে আছি। এমন সময় একটি নামাজের ওয়াক্ত বেড়ে গেল, নামাজের সময় বেড়ে গেল, নামাজের সময় বেড়ে হতে নামাজের ওয়াক্তটা শেষ হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে লক্ষ্য করে বললেন, ফাআত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইকামা।
রাসূল যখন স্বয়ং আযান দিলেন তখন ইকামত দিলেন, এরপরে সবাইকে বললেন তোমরা দাঁড়ায় যাও। প্রত্যেকের সওয়ালের উপর রয়েছে অল্প কিছু মানুষ, রাসূল আছেন। فتقدم رسول الله صلى الله عليه وسلم على راحته, রাসূলের সওয়ালের উপরে বসে রাসূল সামনে আগালেন, আমরা পিছনে। রাসূল সেই উন্মুক্ত মাঠে, প্রচন্ড বৃষ্টির মাঠে সওয়াল উপরে দাঁড়িয়ে আমাদেরকে সাথে নিয়ে ফাসাল্লা আলা রাহাতিহি, রাসূল সেই উন্মুক্ত মাঠে বৃষ্টির মধ্যে সওয়াল উপরে ফরজ নামাজটুকু আদায় করে দিয়েছেন। ফরজ নামাজটুকু ছেড়ে দিলেন। মুহাম্মদ মুসলমান ফরজ সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে 1 লক্ষ টাকা গরুদের বাড়িতে আল্লাহকে খুশি করা যাবে? কোনোভাবেই যাবে না। অতএব সাবধান, ফরজ বিধানগুলো যখন আদায় করবো, এরপরে নিজের সমস্ত অপরাধগুলোকে আল্লাহর কাছে তাওবা করবো। এবার কোরবানিতে আল্লাহর কাছে তাওবা, অপরাধ থেকে তাওবা করলাম, এবার তোমাকে খুশি করার পালা। আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছো, আমার উপার্জন দিয়ে তোমাকে খুশি করছি, তা আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করো, আমার এই কোরবানিকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সত্যিকারের তাকওয়াবাদের কোরবানি, এই পশুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক করে বাড়ায় দিয়ে কিয়ামতের মাঠে তার আমলনামা পায় কুল পর্যন্ত উঠায় দিয়ে তাকে মুক্তির করে নাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এই যে তোমরা অতিরিক্ত আমল যারা করবেন, যারা দুর্ভাগ মাসে আরো কিছু আমল আছে, যারা ইতিমধ্যে কোরবানি নিয়ে করেছেন, গত জমায় বলেছিলাম চুল কাটেননি, গছ কাটেননি, কোরবানি করতে ওয়েট করবেন, এরকম আরো কিছু বিশেষ আমল যারা রয়েছে করবেন, তাদের নামটা কোথায়? নাম আছে সূরা ইউনূসের 26 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলেছেন, রাসূল হাদিস বর্ণনা করেন, কোরআনে আল্লাহ বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহামু উজুরুহুম কাতারুন ওয়া লা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। তাদের জন্য তাদের সম্পদের পুরোটাই কল্যাণ, পুরোটাই কল্যাণ ওয়া জিয়াদা, এবং আরো অতিরিক্ত। আরো অতিরিক্ত কি? তাদের সন্তানের প্রতি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে কল্যাণ ফেলে দুনিয়া এবং আখিরাতে, এবং আরো অতিরিক্ত কি? সহিহ বুখারী রাসূল এই আয়াত তেলাওয়াত করার পরে হাদিস বর্ণনা করে বললেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন দুনিয়ার সামান্য সময় কষ্ট করার বিনিময়ে আখিরাতে আল্লাহ করে মুসলমানকে জান্নাত দিয়ে দিলেন, জান্নাতে যখন মুমিন মুসলমান প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, আতুরিকুনা শাইআন আযীকুম, তোমাদের কি আরো কিছু অতিরিক্ত চাওয়া পাওয়া আছে? আরো কিছু চাও? জান্নাতে এত অকল্পনীয় নাজ নিয়ামত অবলোকন করে আশ্চর্য হয়ে বলবে, এর চেয়েও কি আরো কিছু অতিরিক্ত আছে? আলাম তুবাইয়িনু উজুহানা আলাম তুদখিলুনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার, আমাদের চেহারা কি উজ্জ্বল করে দেননি? আমাদের কি জান্নাতে প্রবেশ করাননি? আমাদের কি জাহান্নামের পরিশাসী নিঃশংস আগুন থেকে মুক্ত করে দেননি? এরপরেও আরো কিছু থাকতে পারে, আমরা সব পেয়েছি। রাসূল বলেছেন ফায়াশিকুল হিজাব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ আজিম থেকে জান্নাতীদের সামনে নূরের পর্দাকে উঠায় দেন। ফায়াশিকুল হিজাব, উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। স্রষ্টা আর বান্দার এই মিলন দ্বারা রাসূল বলেছেন, ফালা উরদু আহাব্বু ইলাইহিম মিনান নাফি, এই মনের মুসলমানের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠতর সময় আর দুনিয়া আখিরাতে কখনো আসেনি। সুবহানাল্লাহ। সেই মুহূর্ত, সেই সময় যেন রাসূল আয়াত তেলাওয়াত করে বা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইউনূসের 26 নম্বর আয়াত বলছেন, যারা সৎকর্ম করলো তার প্রতিদানকে পেল, ওয়া জিয়াদা, অতিরিক্ত পেল, অতিরিক্ত আল্লাহর সাথে সেদিন তার মুলাকাত আর সাক্ষাৎ। আমরা সুবহানাল্লাহ ওয়া তাআলা আমাদের শারীরিক উপরে বলে আমিন। যারা কোরবানি দেওয়ার ইচ্ছা আকর্ষণ করেছি, কোরবানিটি হালাল উপার্জন হতে হবে, সেই সাথে এর বাইরেও কিছু মাসআলা রয়েছে। যারা ভাগে দিতে চান, ভাগের অংশীদার যারা, তাদের ইন্টেনশন, তাদের নিয়ার উপরে নজর রাখতে, সেই সাথে অবশ্যই কোরবানিটি শুধুমাত্র কেবল আল্লাহর উদ্দেশ্যে জন্য হয়, সন্তুষ্টিকে দিকে খেয়াল রাখবো। যারা সিয়াম পালন করবেন, আরাফাত সিয়াম সংক্রান্ত প্রশ্ন যারা বইতে